আমি রিকোয়েস্ট করতে এসেছি একটাই ব্যাপার, সেটা হচ্ছে তুই ভদ্রলোককে প্লিজ তোর চেম্বারে ডাক, ডেকে কথা বল, তারপরে একটা তদন্ত কমিটি বসা। আচ্ছা, ভদ্রলোকে তোর মানে কোনো আত্মীয় হন? সম্পর্কে দাদা হন। মাই গড। হ্যাঁ, আসলে ভদ্রলোক ভীষণভাবে আপসেট হয়ে পড়েছেন। অনেস্ট মানুষ তো, যা হয় বুঝতে পারছিস। শুধু উনি কেন, ওর গোটা পরিবারের মানুষজন মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। খুব স্বাভাবিক, কারণ মধ্যবিত্ত বাঙালি পরিবার, অন্য মূল্যবোধ হয় এদের। সেক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটলে গোটা পরিবারের স্বাস্থ্যটা যে কতখানি ভেঙে পড়ে সেটা তো তুই বুঝতে পারছিস। বুঝতে পারছি। আমি কালকেই ভদ্রলোকে একবার চেম্বারে ডাকার ব্যবস্থা করছি। প্লিজ বিকাশ। আর টাকাটাও যাতে তোর পকেটে ফেরত যায় সেই ব্যবস্থাটা আমি করব। সেটা পরের কথা। আসলে মানুষটা মানহানির হাত থেকে যাতে রক্ষা পান সেই ব্যাপারটা তুই নিশ্চিত কর। তুই একদম ভাবিস না। তোকে যখন কথা আমি দিয়েছি তার কোনো নড়চড় হবে না। তাক ভুলি কি করে? তুই আমার 25 বছরের পুরনো বন্ধু। থ্যাঙ্কস এ লট। আসলে ভীষণ মনোকষ্টে আছি জানিস। যাকে সে না হলো, কিন্তু তুই তোকে নেমন্তন্ন করিসনি। তোর বাড়িতে আমি যখন যাব তখন কি গিফট নিয়ে যাব? ম্যাডাম কি পছন্দ করে? তুই যদি সত্যি উপহার নিয়ে যেতে চাস তাহলে এটাই হবে শ্রেষ্ঠ উপহার। ভদ্রলোক কি ম্যাডামের কেউ হন? তোমার ম্যাডামের প্রথম স্বামীর দাদা। অবভিয়াসলি প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। তাহলে তাহলে না, জানিস বোধহয় তাহলে না বলে তাহলেও বলা ভালো। সম্পর্কগুলো ভারী মজার জিনিস। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্ক প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে তৈরি হয়। দোয়েলের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, সো হোয়াট? ওর শ্বশুরবাড়ির লোক কি দোষ করলো? এবং ওর শ্বশুরবাড়ির লোক যথেষ্ট ভালো। না, তার মানে এই নয় যে আমি বলছি ওর স্বামী খুব খারাপ লোক। ডিভোর্স হয়ে গেলে কেউ খারাপ এটা প্রতিপন্ন হয় না। দোয়েল এখনো ওই শ্বশুরবাড়িতেই থাকে। তো অজিত, তুই চিরকাল সে একই রকম রয়ে গেলি। সাথে কি আমি বলি যে তুই আমার গর্ব? ও ভাই ভাই, ভদ্রলোকের নামটা যেন কি বললি? পল্লব মুখার্জি। ও দোয়েলের কি বলে, ভাসুর, মেজ ভাসুর। আমি মেজদা বলে সম্বোধন করি। ও বাই দ্য ওয়ে, আর একটা কথা একটু খেয়াল রাখিস, প্লিজ তুই কোনোভাবেই আমার রেফারেন্সটা দিস না। আমার নামটা উচ্চ রাখিস, আর দেখিস যদি ব্যাপারটা একটু তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যায়। তো অজিত, তুই নিশ্চিন্তে থাক। ভদ্রলোককে বিনা কারণে কোনোভাবেই যাতে এম্বারেস না হতে হয় সেটা আমি দেখব। আমি নিজে বিষয়টা দেখব। ধন্যবাদ। না, ধন্যবাদ বলে তোকে ছোট করব না। আসলে আমার পৃথিবীতে কটি মাত্র বন্ধু আছে যারা আমার ভরসাস্থল। তুই তাদের মধ্যে একজন। I am very, very much honored, Tanuja. Very much honored. আমি দেখছি। হ্যালো, নমস্কার, আমি বিকাশ রঞ্জন সেন বলছি। মিস্টার পল্লব মুখার্জির সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, ধরুন। বাবা, তোমার ফোন। কে কে কে? বিকাশ রঞ্জন সেন। আর আর উপায় নেই। আর উপায় নেই হচ্ছি, সব শেষ হয়ে গেল। মানে উনি কে?
আমাদের জিএম হচ্ছে ও তো ঠিক আছে, দেখো না ফোনটা ধরো, কি বলছে শোনো না। মেজকা মনে দেখো না কি বলে। আরে বাবা, আমরা তো সবাই আছি নাকি? আমি ফোন ধরবো না, ওরছে আমি ফোন ধরবো না, ওরছে আমি ফোন ধরবো না, ধরবো না, আমি ফোন ধরবো না, ফোন ধরবো না, ওরছি আমি ফোন ধরবো না, আমাকে জোর করিস না, ফোন ধরবো না, ফোন ধরবো না, বাবা আমি ফোন ধরবো না, মেজবাবু, বাবা ফোন ধরবো না, আমি মেজবাবু আয়। বাবা জোর করিস না, ফোন ধরবো না, আমি ফোন ধরবো না, ফোন ধরবো না, ধরবো না, ধরবো না, ধরবো না, ধরবো না। কোথায় তো বল, কিছু হবে না। হ্যালো, আমি বিকাশ রঞ্জন সেন বলছি। হ্যাঁ বলুন স্যার, বলুন স্যার। আপনি আজ অফিসে আসেননি কেন? স্যার শরীরটা খুব খারাপ হয়েছে স্যার, আমি বিছানা থেকে উঠতে পারছি না একদম, সেই জন্য স্যার মানে আশা করি কাল আপনি সুস্থ হয়ে উঠবেন। কাল আপনি আমার চেম্বারে একবার আসবেন 2টোর সময়। ওকে স্যার, ওকে। কি বললেন? কালকে ওনার চেম্বারে যেতে বললেন। ও জি, ব্যাপারটা কোথায় জানাজানি হয়ে গেছে, হয়তো এবারে আমাকে পুলিশের হাতে তুলে দেবে ওরা। লা মেজবাবু, এমন ঘটনা কোনোদিনের লিখে ঘুরতে পারবে ক্লা? আর যদি এমন ঘটনা ঘটে তাহলে এটাই জানবো যে এই দুনিয়ায় সকল কিছুই মিছা। সূর্য, চন্দ্র, ধর্ম সকল কিছু মিছা। ন্যায় অন্যায় বলে এই দুনিয়ায় কিচ্ছু নাই। রানী, মুখার্জি বাড়ির প্রদীপের শিখার উপরে হঠাৎ ঝড় এসে আছড়ে পড়েছে জানো। প্রদীপটা কাঁপছে, সব দিক আঁধার করে প্রদীপটা তপ করে নিভে যাবে। আমি বুঝতে পারছি, না জেঠুমনি, না, এই বাড়ির প্রদীপ এত সহজে নিভবে না। কারণ এই বাড়ির প্রদীপের শিখা তৈরি হয়েছে আমার বাবা, জেঠুমনি, আমার পূর্বপুরুষদের নিষ্ঠায়, তাদের মনুষ্যত্ব, তাদের সততায়। কারো সাধ্য নেই যে এই বাড়ির প্রদীপ নেভাবে। তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ রইল জেঠুমনি। করছি কিভাবে হচ্ছি, বলুক, কি হলো বলুক। বাবার হাতে জিএম একটা চিঠি দিয়েছেন।
চিঠি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু